কত বছর আগে এই বুলেটটা লাগছিল? গুলিটা হ্যাঁ। আমি শাদি হয়েছি 1 বছর আগে, 12 বছর এই সময় হয়েছি। সময় হবে এই নিয়ে আমার বাচ্চা দড়িটা বান দেওয়া ওই তো মানুষ যা আছে সব নিচে গাউন দেওয়া লাগিয়ে ভাবনা আছে মিলে বাঁধা সব নিয়ে দড়িটা বাঁধছে, বাঁধতে বাঁধতে গরম একটু দিছে, গরম হাট করে আছি বাঁধে দিয়া দড়িটা নিয়ে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বসে দড়িটা পেরে চেল্লায় বলিয়া আর ওইটা হাঁকা মুকুল বাগল করছে, বাগল করে বাঁধে গরম বেড়েছে আপনাদের মরছে দড়ি দিয়ে রাখছে এই যে মরছে আর দড়ি ছুটে আছে এই যে বাচ্চা এই যে। আপনার গুলিটা কেমনে লাগছিল মনে আছে? আমার গরুটা লাগবে, আমি একটা ডিহি আছি বাধা ভালাইতো নাকি ওই ডিহিটার তলে আমি ভুলে রয়েছি, এবার কাটতে যা কাটতে হয়ে রয়েছি আর আবার 3 নম্বর সময় উঠি উঠে চললে বাদে সেই মানুষের গুলি খাইছি খাই গুলি সেই 3 নম্বর ভুল পাই গেছি তাতে আমি উঠে দিই আমি যাই না তার দেখছিলাম বুঝলি আমি খুলতে চাচ্ছি তাদের মানুষকে ভাবছি পালাই তো এবার আমি দৌড়ছি বাধ্য করবো গান হাত হয়ে যায় গলা হাত নিয়ে করতে পালাই তো এবার দেখে গাছ দেখি এই গাছকে বাদে আমাদের যারা থেকে আনছে এইটা তারপরে এই যে বিভিন্ন সময় আমরা শরীরে ব্যথা অনুভব করছেন, মানে ব্যথা বিষ করছে ব্যথা করছে কয়েক কাটা তো না দেখছি 50 টাকা দাম এই যে ওষুধ আনলাম না বাদ খেয়ে নেবো সব বেঁচে খাবো 60 টাকা রোজ খাইছি বেচা খাইছি। ধন্যবাদ। আসলে গুলিটা ওনার হাড়ের সাথে কোনো ইয়া ছিল না, ইমপ্যাক্ট হয় নাই। ওনার সামনে পেটের সামনে দিয়ে প্রবেশ করে পেছনের দিকে গিয়ে মাংসের মধ্যে ছিল এবং বড় ধরনের মেজর যে কোনো অঙ্গকে টাচ করে নাই গুলিটা। এই জন্য আসলে ওনার স্বাভাবিক জীবনযাপনে কোনো ধরনের সমস্যা হয় নাই। এই ধরনের গুলি সাধারণত হয়তো উনি প্রাথমিকভাবে চিকিৎসা নিতে পারে নাই, কিন্তু এখন মনে হচ্ছে একটু ইনফেকশন হওয়ার কারণে একটু ব্যথা হচ্ছিল, এই জন্যই আসলে আমাদের কাছে আসছিল। যেহেতু ওর একটা থলির মধ্যে ছিল এই জন্য ওনার বড় ধরনের শারীরিক কোনো সমস্যা হয় নাই। লোক মারফত জানতে পারি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় একজনের গায়ে বুলেট রয়েছে এরকম একটি তথ্য। তখন আমি মন্নাথ চাচার বাড়িতে যাই, যে আমি চাচাকে দেখতে যাই, যে দেখি যে আসলেই উনি আমাদের দেখান যে সামনে এবং পিছনে ওনার গুলি সাদৃশ্য কিছু রয়েছে। তখন আমরা বিষয়টা আমি আমার ফেসবুক ইয়াতে প্রোফাইলে ভিডিও করি এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ি। ব্যাপক সাড়া পায় এলাকার লোকজন এবং আমাদের জনাব রায়হান স্যার, আমাদের মেডিকেল অফিসার যিনি রয়েছেন, তার কাছে পরদিন নিয়ে আসি এবং উনি দেখে প্রথমে শনাক্ত হন যে হ্যাঁ এখানে একটি গুলি রয়েছে এবং আমাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রায়হান স্যারের নেতৃত্বে এটি অপারেশন হয় গতকালকে এবং চাচা এখন পর্যন্ত সুস্থ রয়েছেন। ঘটনা হচ্ছে যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় একটি ঘটনাকে কেন্দ্র করে, সেটি হচ্ছে যে চুট্টুনি ছিল গাঁওকান্দা ইউনিয়নে। সেই চুট্টুনি হচ্ছে 3 জন মিলিটারিকে একদম জায়গায় হত্যা করেন এবং মাটির নিচে পুঁতে ফেলে উপরে হাল চাষ করে ফেলেন। সেই ঘটনা থেকে পাকিস্তানি মিলিটারিরা হচ্ছে ক্ষুব্ধ হয় এবং ওই গ্রামের উদ্দেশ্যে রওনা করে এবং প্রতিমধ্যে যাদের পায় তাদেরকে ধরে নিয়ে একটি করে আগুন দেয় এবং ব্রাশ ফায়ার করে। সেই ব্রাশ ফায়ার এবং আগুন এবং গুলি 2-3টি কাজ যখন তারা একত্রে করে, সেই তারই ঘরের মধ্যে কিন্তু আমাদের আজকে মন্নাথ চাচা ছিল এবং তিনি সেদিন থেকে গুলিবিদ্ধ হন এবং হচ্ছে যে আজ পর্যন্ত 55 বছর তিনি এটা শরীরে বয়ে বেরিয়েছেন। চাচার অপারেশন হয় সফলভাবে। রায়হানুল হক স্যার এটা গুলিটা বাইরে বের করে নিয়ে আসেন। আর সত্যিকার অর্থে এই 55 বছর হয়েছে, এই 55 বছর উনি গুলিটা নিজের শরীরে নিয়ে বেরিয়েছেন এবং এক্সরে যে করবেন উনি, এই টাকাটা ওনার ছিল না। আমরা নেত্রকোনাবাসী জোর দাবি জানাচ্ছি এই আব্দুল মন্নাস কাকার প্রতি যেন আমাদের ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় এবং স্থানীয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেন পাশে থাকে এবং উনাকে যেন মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়া হয়। অবস্থা আসলে এখন ডক্টর রায়হান স্যার আমাদের আরএমও, উনি সকালবেলা দেখে গেছেন এবং হচ্ছে গতকাল থেকে রোগী একটু ইমপ্রুভ, এখন একটু জ্ঞান ফিরছে, স্যালাইন চলছে এবং হচ্ছে ড্রেসিং হবে। একটু ব্লিডিং পয়েন্ট দিয়ে একটু অল্প অল্প যায়, তো এটাও ড্রেসিং করে দেওয়া হবে। তো উনি একটা বিশেষ কাজে রোগী দেখে বাইরে গিয়েছে একটা কাজে, বিশেষ কাজে, এসে আবার ওনাকে দেখবে আর কি। আমরা তো ভালোই লাগতেছে।
আমরা সমর্থকের বের করতে পারছি না, আমরা সরকার থেকে বের করছে, আমরা উপকার তারা করছে, তারা রাঙ্গ আমরা খুশি আছি। ঠিক আছে। আমরা তো ভালোই লাগতেছে, আমরা সমর্থকের বের করতে পারছি না, আমরা সরকার থেকে বের করছে, আমরা উপকার তারা করছে, তারা রাঙ্গ আমরা খুশি আছি।